আজকে আমি তোমাদেরকে মিষ্টি কুমড়ো দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ, আমাদের এলাকায় এটাকে ইচা মাছ বলে, এটা রান্না করে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ফুল রেসিপি দেখো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মিষ্টি কুমড়া, অনেক সুন্দর কিন্তু, আর অনেক পুর ছিল, মানে শক্ত ছিল। লাউটা অনেক টকটকে কালারফুল আর প্রচণ্ড মিষ্টি ছিল। অনেক মজা হয়েছিল রান্না করে, আমি খেয়েও ফেলছি অলরেডি। দেখতে পারছো কত সুন্দর কালার, মাশাল্লাহ মাশাল্লাহ বলো, কালারটা দেখো। কালারটা দেখলেই বোঝা যায় লাউটা কত ভালো হবে, মানে কত মিষ্টি হবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো দেখো আমি ছোট ছোট করে সুন্দর করে কেটে কেটে নিচ্ছি, আর এর বীজগুলো আমি আলাদা করে রাখছি পাশে, দেখতে পাচ্ছ। ওইটা আমি আবার ভেজে খাবো, কারণ লাউয়ের বিচি ভাজলে যে কি মজা লাগে, একদম কি বলবো, অনেক টেস্টি হয়। তো দেখো লাউ আমি অর্ধেকটা কাটছি আর কিছুটা রেখে দিয়েছি, ওইটা দিয়ে আমি ভর্তা বানাবো তার জন্য। দেখো কত সুন্দর কালারফুল, আর এইটুকু আমি রেখে দিলাম, এটা দিয়ে আমি ভর্তা বানাবো, বুঝলা। আর এই যে লাউয়ের বীজগুলো, এইটাই আমি ভাজবো, পরে ভেজে খাবো, বাদাম ভাজির মতো লাগবে, অনেক মজা। তো গাইস তোমরা দেখো, এখন আমি তরকারিটা রান্না করব। একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবে প্লিজ। তো আমি প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে এটা ভেজে নিব, একদম লাল লাল করে নিব। তারপরে দেখো, যেভাবে আসলে আমরা সবাই রান্না করি, রান্নাতে শিল্প যে যেভাবে পারে রান্না করে, তো আমি তোমাদেরকে ওইটা দেখালাম না, মানে মশলার যেভাবে আর দেয় কি, ওইভাবে দিয়ে কষিয়ে নিলাম। হ্যাঁ ঠিক আছে, এর ভিতরে ঝাল, লবণ, মশলা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে এটা এখন আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে নিব। তো আমার কিন্তু কষানোটা সুন্দর হয়েছে, দেখছো তেল উঠে আসতেছে। যখন তেল উঠে আসবে তখন রান্নাটা কষানো হয়ে যাবে। এর মধ্যে আমি আবার 4-5টা কাঁচামরিচও মুখটা একটু হালকা কেটে দিয়ে দিয়েছি ভিতরে, কারণ কাঁচামরিচ যদি হালকা মুখ কেটে দেওয়া হয় তাহলে ওর একটা ফ্লেভারই অন্যরকম আসে, তরকারির স্বাদও দ্বিগুণ বেড়ে যায়, আর কালারটাও জাস্ট ওয়াও, অনেক সুন্দর লাগে। এখন আমি চিংড়িগুলো এর ভিতরে দিয়ে দিব। বাচ্চা চিংড়ি আমি আগেই দিতাম, আগে মাছটা কষিয়ে নেওয়া লাগতো, বাট আমার না মনে ছিল না, তাড়াহুড়ো করে লাউটা দিয়ে দিছি কড়াইতে। যাই হোক, এভাবে দিলেও হবে, সমস্যা নাই। দেখো কালারটা কি আসছে, জাস্ট ওয়াও। লাউটারও তো কালার অনেক সুন্দর, তারপরে তেল উঠে আসছে কি সুন্দর ভিতর থেকে। যাই হোক, দেখো আজকে কিন্তু আমি ইন্ডাকশনে রান্নাটা করলাম, গ্যাসে রান্না করি নাই। তো গাইস দেখো, সুন্দর করে এখন আমি এটা মিক্সড করে আবার ঢেকে দিব, ঝোলও দিয়ে দিছি অলরেডি, আর রান্নাটাও হয়ে গেছে প্রায়। এর ভিতরে এখন আমি জিরা ভেজে গুঁড়ো করে দিছি। এই তো আমার রান্নার ফাইনাল লুক গাইস, মাশাআল্লাহ কত